আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মিডিয়াতে একটা খবর দেখে খুব আহ, মানে গিল্টি ফিল হলো। মানে নিউজটা এমনভাবে ছড়াচ্ছে, খুব ভাইরাল হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো দ্যাট যে এটা মেয়েটা নিজে ভাইরাল হওয়ার জন্য করছে, নাকি আসলেই তার সাথে এই ঘটনাটা ঘটেছে। আমি জানি না যে আসলেই ঘটনাটা ঘটেছে কি না, তবে আমি একটা কথা বলতে চাই যে ডিরেক্টররা সবাই শামীম হাসান সরকারকে দোষী করছে বা শামীম হাসান সরকারকে বলছে তার ব্যবহার খারাপ বা সে এমন অমন। ভাই, আপনারা যদি ডিরেক্টররা তাকে খারাপ জানেন, তার ব্যবহার খারাপ জানেন, সে খারাপ মানুষ জানেন, তাহলে আপনারা ডিরেক্টররা তাকে নিয়ে কাজ করেন কেন? এটা আমাকে একটু বলবেন কাইন্ডলি। আমি জানি আপনারা বলতে পারবেন না যে কেন তাকে নিয়ে কাজ করেন। হ্যাঁ, হয়তো একটা কথায় আসবে, সেটা হচ্ছে ভিউজ। আপনারা কি শুধুমাত্র ভিউজের জন্য একজন খারাপ মানুষের সাথে কাজ করবেন? আর একটা কথা, আপনারা যারা হিরো নিয়ে কাজ করেন, শুধু যে শামীম হাসান সরকারের ব্যবহার খারাপ সেটা কিন্তু না, বাংলাদেশে যতগুলো হিরো আছে, আই হোপ শুধুমাত্র অপূর্ব ভাই ছাড়া, শুধুমাত্র অপূর্ব ভাই ছাড়া আর কারোর বিহেভ এত ভালো না। কারণ সবার সাথে টুকটাক কাজ করার অভিজ্ঞতা আমাদেরও আছে, সবার সাথে টুকটাক কাজ করেছি, অপূর্ব ভাইয়ের সাথেও করেছি। একটা কোয়ার্টিস্টের খারাপ কোনো মানে যদি তার মানে হয়, মানে তার যদি ফাবলিং হয়, তাহলে কিন্তু অপূর্ব ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। কিন্তু অন্য যে আর্টিস্টগুলো আছে তারা খুব ব্যাড বিহেভ করে, খুব খারাপ বিহেভ করে। কিন্তু কেন? একজন কোয়ার্টিস্ট, সে আপনার ছোট, তাকে আপনি সহযোগিতা করবেন, তাকে ভালোবাসবেন, তাকে ভালোবেসে তাকে আগলে রাখবেন, সে যাতে আরও ভালো ডায়লগ ডেলিভারি দিতে পারে সেটাতে উদ্বুদ্ধ করবেন। সেটা না করে আপনারা তাকে গালাগালি করেন, তাকে বলেন যে শুধুমাত্র এইসব খারাপ আছিস, কোথা থেকে যে নিয়ে আসে, ডায়লগ দিতে পারে না, তাহলে তাদের কেন ছেটে আনা হয়, বা নানান রকম কথা বলা হয়, গালাগালি করা হয়। আমি এমনও দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তার উপর মানে ফুলের তোড়া ছুঁড়ে মারা হয়েছে, তারপরে যে ফুলের টব টব ছুঁড়ে মারা হয়েছে। এটা খুব বিব্রতকর একটা ব্যাপার। যারা এডির কাজ করে তাদের উপর দিয়ে এই হিরোগুলো কি যে খারাপ ব্যবহার করে এই এডিগুলোর সাথে, সেটা বলে বোঝানোর মতো না। আমি কোনো স্পেশালি কারোর নাম বলবো না, তবে বলবো মিডিয়ার প্রত্যেকটা হিরো, তাদের প্রত্যেকের ব্যবহার জঘন্যতম খারাপ। আপনারা যারা ডিরেক্টর, তারা এই যে যারা ওল্ড আছে, যাদের ব্যবহার খারাপ, তাদেরকে অ্যাভয়েড করেন, কোনো নতুনদের নিয়ে কাজ করেন। আমরা যারা নতুন আছে, আমরা যারা নতুন ট্রাই করছি, আমাদেরকে নিয়ে কাজ করেন। তাহলে আপনারা অ্যাটলিস্ট ব্যবহারটা খারাপ পাবেন না, আপনারা সম্মান পাবেন। আপনারা যারা ডিরেক্টর, আমি তো সেটে এটাও দেখেছি যে আপনারা যারা ডিরেক্টর, আপনাদেরকেও সম্মান করে না সিনিয়র আর্টিস্টরা, সিনিয়র হিরোরা। এটাই কি রীতি? আসলে একটা কাজ যখন মেকিং করা হয়, এই মেকিং করার যে একটা অবদান, সে সব থেকে বড় অবদান কিন্তু এই ডিরেক্টরের। কিন্তু ডিরেক্টর দিন শেষে থাকে অবহেলিত। ডিরেক্টরের পকেটে দিন শেষে টাকা থাকে না, সব টাকাগুলো কুষ্টিগতভাবে এই হিরোদের পকেটে চলে যায়। কেউ বিল নেয় 2 লাখ টাকা, কেউ 3 লাখ টাকা, কেউ 4 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা। মানে শুধু হিরোদেরকে দিতে দিতে আর কোনো বাজেটই থাকে না। তাহলে হিরোইনকে কি দেবে, বা হচ্ছে যারা কো আর্টিস্ট থাকে, আরও অনেক সাপোর্টিং আর্টিস্ট থাকে, তাদেরকে কি দেবে? আমার মনে হয় যে হিরোদের এই যে পেমেন্ট, ওদের পেমেন্ট আমার মনে হয় সর্বোচ্চ 1 লাখ করা উচিত, তার বেশি কখনো কোনো হিরোকে দেওয়া উচিত না। আপনারাই তো যারা ডিরেক্টর, তারা হিরোদেরকে মাথায় তুলে রেখেছেন। এই যে আজকে শামীম হাসান সরকার বলছে যে আমি কি একা স্মোকিং করি, হিরোইনরা করে না? সব হিরোইনরাই স্মোকিং করে। শামীম হাসান সরকার বলছে আমি একাই গাঁজা খাই, অন্য কেউ গাঁজা খায় না। হ্যাঁ, সবাই গাঁজা খায়, কিন্তু কেউ স্বীকার করে না। এই যে শামীম হাসান সরকার বলছে আমি একা কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি, আমি করি না এটা। হ্যাঁ, সেটা নাও করতে পারে। সেই মেয়েটা ভাইরাল হওয়ার জন্য হয়তোবা শামীম হাসান সরকারের উপর একটা দায় চাপিয়ে দিচ্ছে।
তার মানে এটা না যে শামীম হাসান সরকার এক্স্যাক্টলি এটা করেছে। আপনারা যারা উপর মহলে আছেন, যারা ডিরেক্টর গিল্ডসে আছেন, যারা অ্যাক্টর অ্যাসোসিয়েশনে আছেন, আপনারা সবাই জিনিসটা উদ্ঘাটন করেন, তারপর আপনারা শামীম হাসান সরকার যদি দোষী হয় তার উপরে অ্যাকশন নেন, বা ওই মেয়েটা যদি মিথ্যা কথা বলে থাকে তার উপরে অ্যাকশন নেন। আপনারা সেটা না করে র্যান্ডমলি শামীম হাসান সরকারটা খারাপ বলে যাচ্ছেন। আরে ভাই, যে খারাপ তাকে নিয়ে আপনারা কাজ কেন বানাচ্ছেন? তাকে নিয়ে কাজ বানানোর তো আমার কোনো দরকার নেই, ভিউ কম হোক না, তাদের তো সমস্যা নেই। আপনার নতুন একজন হিরো নেন, নিয়ে কাজ করেন, দেখেন আপনাদের যদি গল্প ভালো হয় ডেফিনেটলি আপনাদের কাছে ভিউ আসবে, আপনাদের কাজ অনেক ভালো হবে, অনেক মানসম্মত হবে। একটা পুরনো হিরোইন নিয়ে একটা নতুন হিরো নেন, দেখেন কত সুন্দর কাজ হয়। আপনারা এই পুরাতন হিরোদেরকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে আপনারা নিজেরাও ছোট হচ্ছেন, প্লাস আমাদের মিডিয়াটাকে অনেক ছোট করে ফেলছেন। মিডিয়ার নাম শুনলে মানুষ থুতু ফেলে, কেন জানেন? শুধুমাত্র এই কিছু খারাপ নিউজ লিক হওয়ার কারণে, এই কিছু খারাপ মেয়ে ভাইরাল হওয়ার কারণে। এই যে প্রিয়াঙ্কা নামক মেয়েটা, এই মেয়েটা কি খুব ভালো? আপনারা যারা আছেন তারা এর ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন, কত জায়গায় কত কিছু করেছে। এই মেয়েটা তো পেজে কাজ করতো, আর পেজের কাজ কি এত ভালো? পেজের কাজ যে কী কাজ সেটা তো আমি ভালো করেই জানি, কারণ আমি সেখানে কাজ করেছি। সো আমি কাউকে দোষারোপ করতে চাই না, একটা কথাই বলতে চাই। কথাটা হচ্ছে, আপনারা যারা শামীম হাসান সরকারকে দোষ দিচ্ছেন যে সে খারাপ, তার আচরণ খারাপ, তাহলে তাকে নিয়ে কাজ করেন না, আপনারা অন্য কাউকে নিয়ে কাজ করেন। যার ব্যবহারই খারাপ দেখবেন তাকেই আপনারা অ্যাভয়েড করবেন, তাকে কাজে নেবেন না, অন্য কাউকে কাজে নেন, তাহলেই তো হয়ে গেল। আপনারা কেন যার ব্যবহার খারাপ, যার ভিউ আছে তার পিছনে দৌড়াচ্ছেন? আমি তো এটাই বুঝি না। নতুনদের নিয়ে কাজ করতে এত অসুবিধা কোথায়? নতুনরা ডায়লগ ডেলিভারি কম পারে? নতুনরা কি এক্সপ্রেশন কম পারে? একদমই না। আপনি একজন নতুন ছেলেকে নিয়ে কাজ করেন, দেখেন আপনি হয়তো শামীম হাসান সরকারকে নিয়ে যে কাজ করছেন সেই প্রজেক্টটা একটু নতুন হিরোকে নিয়ে কাজ করেন। শামীম হাসান সরকারকে আপনি যদি সকাল 9টায় ডেট দেন, সে দুপুর 12টায় আসে, কখনো 1টায় আসে। পুরন হিরোদের আপনি যখন ডেট দিবেন তখন সে কিন্তু ডেট ছাড়া 3-4 ঘন্টা লেট করে আসে। কিন্তু একজন নতুন হিরোকে যদি আপনি ডেট দেন, নতুন হিরো আপনি যদি সকাল 9টায় দেন, সে সকাল 8:30টায় গিয়ে বসে থাকে সেটে, তাহলে কি আপনার কাজটা অনেক ভালো হবে না? আপনারা কেন এটা বোঝেন না? আপনাদের তো এটা বুঝতে হবে। যাই হোক, শামীম হাসান সরকারকে নিয়ে অনেক নেগলেক্ট কথা শুনতেছি, অনেক খারাপ কথা শুনতেছি। আমি চাই না কোনো খারাপ কথা শুনতে, এটা আমরা অ্যাভয়েড করে যেতে পারি। তবে শামীম হাসান সরকারকে নিয়ে কি ঘটেছে অ্যাকচুয়াল সেই ঘটনাটা পুরোটা আমরা শুনবো জাস্ট শামীম হাসানের মুখ থেকে। আমরা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তাহলে হয়তো বুঝতে পারবো যে শামীম হাসান সরকার কি বলছে। আমরা শামীম হাসান সরকারের পুরো কাহিনীটা একটু শুনে আসি, ঘটনাটা শুনে আসি, তাহলে খুব ভালো লাগবে। চলুন। ফাইজলামি করতে আসছেন, আমি করতে আসি নাই, তাই আপনার কাছে আমি খারাপ। উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো, তার সিগারেটকে সিগারেট। আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে মিডিয়ায় ছেড়ে দিব। আমরা কাজ করতে আসি শুটিং সেটে, একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে, আমাদের আর্নিং হয়, এটাই আমার চাকরি, আর কিছুই করি না, এটা আমাদের চাকরি। এখন চাকরি ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয়, সেটা কর্পোরেট জব হোক, শুটিং লাইফ হোক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক, যে চাকরি হোক। এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিং এ আসি না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা প্রতিদিন কাজ করি, বাসায় যাইতে 11টা-12টা বাজে, আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায়। এখন আমার কো আর্টিস্ট যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল, সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে, আগের লটে ভালোই পরিচয়, মানে হাই হ্যালো পর্যন্তই, না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি, কোনো ক্ল্যাশ আছে আমাদের। তো পরশুদিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের। মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট, ওই যে আজিমপুর পুরান ঢাকা, তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি। হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে, একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে ভালো থাকতেই পারে, কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল, অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না। মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি, তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো, আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার আসে, আমারও আসে, সবারই আসে। এখন কথা হচ্ছে আমিও তো বানাই না, আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে, ম্যাঙ্গো স্কোয়ার। কোনোদিন তো আর মুসিবত আনলিমিটেড সেটে এসে তো আর আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই। তো মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো, অনেকবার 3-4 বার ও একবার বকা দিল, দেওয়া উচিত ছিল ডিরেক্টরের। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, আমি এটাও বলবো আমি কি বলছি। এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি, রাগ করে, আবার রাগ লাগছে, কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি, 10টা সিন করে বাসায় যাওয়ার অপেক্ষায় আছি।
আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না? ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে, সেটা বলছি। এবং আমি এটা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু, আমি বলি না আই ওয়ান্ট, আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু, আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব, আমরা কেউ এখানে 24 ঘন্টা থাকি না। এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করছি, এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম, এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো, ক্লোজ দিতে পারতেছি না। ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। আমি গাঁজা হোল্ডেতে খাই নাই। সবচেয়ে মজার ব্যাপার, দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, প্রতিটা রুমে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নাই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন? এরা তো, আমার বাসায় আমার আম্মা আছে, আমার বোন আছে, আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি, আমার বউ আছে। ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না। আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে, মানে যদি আলাপ হয়ে থাকে কোন রকম নিজেদের আলাপ। কিন্তু আমি না ছিলাম ছাদে, এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে, যেখানে সেখানে সিসিটিভি আছে, না খাইছি গাঁজা ওইখানে। আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন, মানে দোলন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারেন, এটা তো আমাদের সুবিধা হবে। আচ্ছা, মারলে কি হইতো? শুটিং সেটে যেখানে আমি বোকাটা দিলাম গতকাল, আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগায় যেতাম, সেটা তো ফুটেজে থাকতো। আমি তো 10 হাত দূরে দাঁড়া গালি দিচ্ছি বা হাত দিয়ে আঙুল দিয়ে যাচ্ছি, মানে আমি বকা দিচ্ছি, তাহলে মারলাম কখন? আচ্ছা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন? আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি। মানে আমি বলতেছিলাম সকালে, যে আচ্ছা আর্টিস্ট সিকিউরিটিতে জানা, যদি আমাদের একসাথে চা খেয়ে আমরা যদি মেয়েটার সাথে কথা বলা যায়, একটা মেয়েকে আমি যাই সি ইউর ফেস, আর এটা খারাপ বলছি। দেশ টিভির কি কম টাকা আর্ন হচ্ছে? 2 লক্ষ 3 লক্ষ ভিউজ হয়ে গেছে, ডলার আসবে, 1 মিলিয়ন হয়েও যাবে রাতে। রাতবেলা সবাই বলতেছে আমি গাঞ্জা, কমেন্টে সবাই লিখতেছে আমি গাঞ্জা করছিলাম, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো, আমার দাঁতের সামনে হলুদ। ভাই দাঁতটা ভেঙে গেছে, এখানে ফিলিং, তাই দাঁতটা হলুদ, হাজার দাঁত মাজলেও যায় না, ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয়। আমার ঠোঁটটা কালো, এখন কি করবো বলেন? আমি সিগারেট খাই, সিগারেট তো মেয়েটাও খাইছে, সিগারেট আনোয়ার ভাইয়ের সাথে সেটে সে খাইছে। আমি যতবার মেকআপ নিচ্ছি 5 বার বসে আসো 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 সিগারেটটা খাই, চলো, আমার সামনেই তো ঘুরছে এটা। তো উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো, তার সিগারেটকে সিগারেট। এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছে আমাকে সামহাও, যেখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি যদি গাঁজা খেয়ে থাকি, সিগারেট আর গাঁজার কালার তো আলাদা, মানে আপনি বুঝবেন ওটা। সো আমি এটার সাথে, আমি আমার ম্যারিড লাইফটা খুবই সুন্দর করে পার করছিলাম। মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে, এক পক্ষ এইদিকে কাজ করে, এক ডিরেক্টর ডেট পায় না আমার, সেই ডিরেক্টর মোটামুটি আমার লিখে গালি দিচ্ছে। তো এইটা তো হ্যারাসমেন্ট একটা। আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে, মানে তথ্যটা না জেনেও, সেটা কি হ্যারাসমেন্ট না? আর আমি এটা তাকে বলেছি যে 2000 টাকার আর্টিস্ট আমিও ছিলাম। আমার ক্যারিয়ারে প্রথম 3 বছর, এই 10 বছরের বেতন ছিল 2000 টাকা। আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয়। এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না, আপনি নিজেও জানেন। আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে। আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট সিকিউরিটি দিয়ে, আপনি তো চাইতেছেন ভাইরাল হতে। আপনি তো সফল, আল্লাহর রহমত আপনি সফল। যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম, আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম, আমি খুবই লজ্জিত। অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয়, এটা তো মানহানি। আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি, যদি আমার প্রয়োজন মনে হয়। অবশ্যই আমি করবো, শুটিং করা লাগবে না আমার, আমি আগে এটা সলভ করবো। তারপরে এবং একটা ইকুইটি আছে, আমি আগে ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি। ইকুইটি পারমিশন ছাড়া আমি করবো না, যেহেতু আমি মেম্বার এই টিমের। আমি টিমের সাথে কথা বলবো, তারপরে অ্যাকশনে যাবো। আমি যে 2টা সেন্টেন্স বলছি যে ভাই আমি যেটা ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে, আমি তোমাকে চাইও না, আমি তোমার চেহারাও দেখতে চাই না, কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি, কাজটা করে বাড়ি যেতে চাই। এখন ইংলিশটা যদিও না বুঝে আর পড়াশোনা করার কর্ম থাকে, এটা আই এম সো সরি আপু, আই এম সো সরি। আমি ওই 2টা-3টা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত। কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম, ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও। মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না, এটা খুবই হতাশাজনক। ওর বোঝা উচিত, ছোট মানুষ। আমি মাফ করে দিলাম আমার সাইড থেকে, আই এম সরি বললাম তো, কিন্তু তারও সরি বলা উচিত যে সে যে আজকে এই মিথ্যা এলিগেশন দিয়ে যে আমাকে আজকে রিপ্লাই দিতে বাধ্য করলো, বা আমার পরিবারের বাসায় গিয়ে আমাকে বাসায় এটা নিয়ে কথা বলতে হবে। ও মেয়েটার মধ্যে কাউন্টার আমার একটাই বলার আছে, আমি কোনো ড্রাগস নেই না, আমি শুটিং সেটে সিগারেট খাইছি, খাই এখনো, ও খায়, এটাতে এমন কোনো অপরাধ নাই, খেতেই পারি সবাই সবার সাথে। এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে মিডিয়ায় ছেড়ে দিব। দেখুন, শামীম হাসান সরকার কিন্তু নিজেই বলেছে যে এখানে সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজে যদি এমন কিছু দেখাতে পারে যে আমি মেয়েটাকে খারাপ প্রপোজাল দিয়েছি বা আমি মেয়েটার গায়ে হাত তুলতে গিয়েছি, যদি এমন কিছু প্রমাণ করতে পারে তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দেব। এর উপর তার কোনো কথা হয় না, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই সিসি ফুটেজ দেখবো, দেখে জাজ করব,
তারপর শামীম হাসান সরকারকে খারাপ ব্যবহার করব। তবে হ্যাঁ, শামীম হাসান সরকার অ্যাজ এ হিরো হিসেবে, অ্যাজ এ সিনিয়র হিসেবে হয়তো তার একটা জিনিস করা উচিত হয়নি, মেয়েটাকে বকা দেওয়া বা মেয়েটাকে কোনো কথা বলা। এটা ডিরেক্টরের করা উচিত ছিল, যেটা শামীম হাসান সরকার করেছে। তবে আমি নেক্সট টাইম থেকে বলবো যে হিরোরা কোনো কথা বলবেন না, আপনাদের যত কথা আপনারা ডিরেক্টরকে শেয়ার করবেন, ডিরেক্টর আর্টিস্টদেরকে বলবে। এটা হচ্ছে মেইন কথা। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমি সবসময় এমন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।